আজকে দাদি শাশুড়ি হাতের নতুন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই মজার এই রেসিপিটা একবার যে খাবে বারবার খেতে যাবে, এতটা মজা হয়। আমি এই প্রথমবার খেলাম, ভালোই লাগলো খেতে। আর বিশেষ করে আচার দিয়ে খেতে আরও বেশি মজা লাগে। এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি বলল আগের দিনে মানুষ এইভাবে হচ্ছে বিরিয়ানি রান্না করে খেত, তারপরে হচ্ছে আজকে তাই আমাদের রান্না করে খাওয়াবে, সেটাই বলল। এর জন্য প্রথমে হচ্ছে চাল ভেজে নিবে। আমরা সাধারণত বাসায় যেভাবে চাল ভাজা খাই সেভাবেই হচ্ছে চালটা ভেজে নিচ্ছে মাটির হাঁড়িতে। আর ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। আর এখানে হচ্ছে ভাতের চাল ভেজে নিচ্ছি। আর চালটা ভেজে নেওয়ার আগে লবণ আর একটু পানি দিয়ে হালকা হালকা পানি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল চালটাকে। তারপরে এটা এখন ভালো করে ভেজে নিচ্ছে। আর এই পাশে হচ্ছে একটা পাতিলে ভর্তি করে পানি নিয়েছিলাম, আর সেই পাতিলেই হচ্ছে এখন চালগুলো ভেজে রেখে দিচ্ছে পানির ভিতরে ভিজিয়ে। আর পানির ভিতরে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে চালটাকে। আর এইভাবেই হচ্ছে চালটা মানে ডবল হয়ে যাবে ফুলে। আর এভাবে হচ্ছে 10 মিনিটের মতন রেখে দিতে হবে চালটা পানির মধ্যে। আর এই তো দেখতেই তো পাচ্ছেন ফোলাও শুরু করে দিয়েছে চাল ভাজাগুলো। তারপরে এগুলো ধুয়ে নিতে হবে। আর চালটা ধুয়ে নেওয়ার আগে এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তাও এখানে 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে হচ্ছে 10-12টার মতন মরিচ কুচি করে নিয়েছি। আর মরিচটা যে যার প্রয়োজন অনুযায়ী দিবেন। আর তারপরে হচ্ছে এখানে 2টা ডিমও নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2টা ডিমই ব্যবহার করব, আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে এখন চালগুলোকে ধুয়ে নিব। আর এভাবেই 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আর এইভাবে হচ্ছে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। তারপরে ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর এরপরে হচ্ছে এখানে কিছুটা বাটা মশলা নিয়ে নিয়েছি। এখানে মরিচ বাটা, জিরা বাটা, তারপর পেঁয়াজ রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটাও ছিল, মানে সবগুলো একসাথে বাটা ছিল। আর এখন হচ্ছে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর মরিচটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নিবে। তারপরে এখানে অনবরত নাড়তে থাকতে হবে আর একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে এখানে হচ্ছে হালকা মানে হাফ চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিল। তারপরে লবণ দিয়ে দিল 1 চা চামচ। তারপরে দিয়ে এখন আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিবে। আর পেঁয়াজটা ভেজে নেওয়ার শেষে এখন হচ্ছে সেই একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। বাটা মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে সেই আগে থেকে ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছে। চালটা দিয়ে এখন অনবরত নাড়তে থাকতে হবে। আর এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করার দরকার নেই, আর এখানে পানিটাও লাগবে না। তারপরে এই তো এখন হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছে মশলার সাথে। আর এখানে হলুদটা একটু কম হয়েছিল, তারপরে আবার একটু হলুদ দিয়ে দিয়েছে। হলুদটা দিয়ে তারপরে এখানে আবার হচ্ছে একটু সব মশলা বাটা দিয়ে দিয়েছি। যেহেতু মুরগির গোশততে যা যা মশলা ব্যবহার করি সেই মশলাগুলো বেটে তারপরে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ভালো করে অনবরত নাড়তে থাকতে হবে। আর এদিক দিয়ে আমি হচ্ছে 2টা ডিমই ভেঙে নিয়েছি, একটা বাটিতে আলাদা করে রেখে দিয়েছি। তারপরে এই তো এখন হচ্ছে ভাজা শেষে এখন হচ্ছে ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে চালের সাথে মিশিয়ে নিতে হবে। আর এখানে এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, না ছাড়া ডিমগুলো জমাট বেঁধে যেতে পারে। তারপরে এই তো এখন হচ্ছে ভালো করে নেড়ে দিচ্ছে। আর এখন কিছুক্ষণ মানে 5 মিনিটের মতন নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিবে। আর ডিম দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করার দরকার নেই। আর এইটা হচ্ছে এই তো রান্না করা শেষ, এখন নামিয়ে নিয়েছে। আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার চাউলের বিরিয়ানি। আর এইভাবে খেতে অনেকটা মজা লেগেছে। আর গরম গরমই খেতে প্রচুর ভালো লাগে। তার সাথে আমি আবার হচ্ছে কি করেছি, আমের আচার নিয়ে নিয়েছি। আর আমের আচার দিয়ে খেতে তো আরও মজা লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।